পাচ্ছি না ভাই। হারিকেল দিয়ে খুঁজাও ফাহমিদুলের সমালোচকদের এখন আর খুঁজে পাচ্ছি না। যারা গত 2 দিন ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় বাসায় ফেলতেছেন ফাহমিদুলকে নিয়ে, গালি দিচ্ছেন ওভার হাইপড বলে, শর্ট টেম্পার বলে গালি দিচ্ছেন, বিভিন্ন রকম গালি দিচ্ছেন ফাহমিদুলকে, তাদেরকে এখন আর খুঁজে পাচ্ছি না, বুঝছেন। আজকে বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের সাথে ম্যাচ হয়েছে, ফাহমিদুলকে হাফ টাইমের পরে নামানো হয়েছে। ফাহমিদুলকে হাফ টাইমের পরে নামানোর পরে ফাহমিদুলকে নিয়ে যারা যারা সমালোচনা করেছেন ফাহমিদুল তাদের মুখে পুরো একদম চুনকালি মেখে দিয়েছে, বুঝছেন। ফাহমিদুল ইসলাম 70 মিনিটে গোল করেছেন। ফাহমিদুল ইসলাম পুরো ম্যাচে দুর্দান্ত ইমপ্যাক্ট ফেলেছেন, দুর্দান্ত ফুটবল খেলেছেন। তবে একটা কথা কি বলতে হয় যে ফাহমিদুল ইসলাম এখনো কি তার পুরো দিয়েছেন? অবশ্যই না। ফাহমিদুল ইসলাম যে মাপের খেলোয়াড়, ফাহমিদুল ইসলাম যেমন খেলেন, ফাহমিদুল ইসলাম যেখান থেকে এসেছেন, ফাহমিদুল ইসলাম তার পারফরমেন্সের এখনো আপনার 50% দেয়নি, অর্ধেক অর্ধেক পারফর্মটাও দিতে পারেনি। তবে যে গোলটা করেছেন 70 মিনিটে, আমি আসলে মুগ্ধ। এই ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত দূরপাল্লা শটে যে বলটা ক্রস করে গোল করেছেন এত সুন্দরভাবে, এত সুন্দর ফিনিশিং, এটা আসলে মানে বাংলাদেশ টিমে খুব শেষ কবে দেখেছিলাম আসলে অনূর্ধ্ব 23 দলে মনে পড়ছে না। খুব ভালো লাগতেছে, কারণ হচ্ছে ওই একটা গান গাইতে ইচ্ছে করতেছে, এইভাবে ফিরে আসা যায়, একটা কথা আছে না। গত 2 দিন থেকে ফাহমিদুলকে নিয়ে যা করা হচ্ছিল, আসলে সবাই একাদশে ফাহমিদুলকে নিয়ে সমালোচনা করতেছিল। আমি গত ভিডিও বলেছিলাম ভাই ফাহমিদুল ইসলামকে একটু টাইম দেন, একটু সময় দেন, কি খেলে ফাহমিদুল, কেমন খেলোয়াড় সে প্রমাণ করবে, যে তার যোগ্যতা কেমন সে প্রমাণ করবে। আজকে তার ঝলক দেখিয়েছে, আজকে খানিকটা সে প্রমাণ করেছে যে কি পারে। তবে এটাই তার শেষ নয়। ওই লাল সবুজের 16 নম্বর জার্সি গায়ে আজকে যে গোলটা করেছেন ফাহমিদুল ইসলাম, এখান থেকে হয়তো এক মেগা স্টার, এক সুপারস্টারের গল্প শুরু। এখান থেকে হয়তো বাংলাদেশ ফুটবলের নতুন কিছু, এক নতুন তারকা পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল। মনে রাখবেন এখানেই শেষ নয়, ফাহমিদুল মাত্র শুরু করেছে। আমরা যখন গত 2 দিন থেকে ফাহমিদুল ইসলামকে বেশিরভাগ সময় বলতেছিলাম যে ওভার হাইপড, আজকে সেটার প্রমাণ দিয়ে দিচ্ছে। আমি সেটা নিয়ে কিছু বলবো না, সে কি ওভার হাইপড নাকি সে যোগ্য এই হাইপের, সে আসলে প্রমাণ দিয়ে দিচ্ছে। তবে যথেষ্ট প্রমাণ এখনো হয়নি। আমি বলতেছি ফাহমিদুলকে গেম টাইম দেন, 90 মিনিট ফুটবল খেলেন। ফাহমিদুল কিন্তু 90 মিনিট ফুটবল খেলতে সে নিজেও চায় এবং সে ফিট, ফিজিক্যালি 90 মিনিট ফুটবল খেলতে সে সম্পূর্ণ ফিট। আরো সে ন্যাশনাল টিমের ফুটবলার, তাকে গেম টাইম দেন, সে কি করে তারপরে দেখেন গেমে কতটা ইমপ্যাক্ট ফেলে। এরপরে যেটা বলতে, শর্ট টেম্পার। আপনি যদি বিপক্ষ দলের ফুটবলারদের চোখে চোখ রেখে যদি আপনি নাই খেলতে না নামেন, তাহলে আপনি কিভাবে ভালো খেলবেন? ফুটবল খেলা কিন্তু একটা সাধারণ খেলা নেই, মনে রাখবেন। ফুটবল খেলা যখন বাঁচা মরার লড়াই হয়ে যায়, এটা একটা যুদ্ধক্ষেত্র হয়ে যায়। আমরা ইন্টারন্যাশনাল ফুটবলে দেখি এটা একটা যুদ্ধক্ষেত্রের মতো পরিণত হয়ে যায়। যে কোনোভাবে জিতা দরকার, জাস্ট দরকার নিজের টেম্পারমেন্ট ধরে রেখে কিংবা হারিয়ে গোল করার, গোল স্কোর করার, একটা ভালো খেলা উপর দেওয়ার। ফাহমিদুল ইসলাম বিপক্ষ দলের চোখে চোখ রেখে কথা বলতে পারেন। আর ফাহমিদুল ইসলামের যে আচরণ ছিল সেটা ছিল সিন্ডিকেটের বিপক্ষে, সেটা ছিল সিন্ডিকেটের মুখে, সেই ঘুষিটা ছিল সিন্ডিকেটের মুখে, সেই দেওয়ালে যে ঘুষিটা দিয়েছিল, যে বোতলটা ছুড়ে মেরেছিল, সেটা ছিল সিন্ডিকেটের মুখে। আমি আবারও একটা কথা বলতে চাই আপনাদের মাঝে, যে হচ্ছে ফাহমিদুলকে বারবারই বলতেছি সময় দিন। এবং ফাহমিদুল ইসলাম 70 মিনিটে যে জিনিসটা করেছেন, এটা দলের উপর কতটা ইম্প্যাক্ট ফেলেছে সেটা আপনি দেখেন। 70 থেকে 82 মিনিটের মধ্যে 12 মিনিটে 4টা গোল হয়েছে। একটা খেলোয়াড় দলের মধ্যে একটা গোল কতটুকু ইমপ্যাক্ট ফেলতে পারে, কতটুকু প্রভাব ফেলতে পারে, সেটা ফাহমিদুল ইসলাম আজকে প্রমাণ করে দিয়েছে। কারণ হচ্ছে ফাহমিদুল ইসলাম 70 মিনিটে গোল করার পরে পরেই হচ্ছে আমাদের সম্ভবত 82 মিনিটে আরেকটা গোল হয়ে গিয়েছে। আমাদের হচ্ছে 80 মিনিটে আরেকটা গোল হয়েছে, 82 মিনিটে আরেকটা গোল হয়েছে। মানে এই কয়েকটা মিনিট আপনি চিন্তা করুন কি ফুটবল খেলেছে বাংলাদেশ। আসলে বাংলাদেশ যে টিমটা আছে এটা আরো ভালো ফুটবল খেলার কথা। এই যে বলতেছেন সিঙ্গাপুরের সাথে 4 গোল, বাংলাদেশ, আমি বলতেছি এই গোল নট এনাফ। বাংলাদেশ টিমের যে ফুটবলার রয়েছে, যে ফুটবলার, যে স্কোয়াড আছে বাংলাদেশের এই সময়ে, এই অনূর্ধ্ব 23 দলের, সেটা আমি কোনো ভাবে হয়তো বিবেচনা দেখলে বাংলাদেশ জাতীয় দল থেকে বেটার স্কোয়াড আছে। বিশ্বাস করেন, এত ভালো ফুটবলার আছে। আপনি কিউবা মিচেলের সাথে যেটা করছেন, কিউবা মিচেলকে আজকে যে এই ব্যাপারটা করেছেন পুরো 3 ম্যাচে, এটা আসলে অশোভনীয়। কিউবা মিচেলকে একটু সময় দেন, দেখবেন কিউবা মিচেল কি করে। আমি বললাম, আপনি আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে সমালোচনা না করে আপনারা একটু সময় দেন ফাহমিদুলকে, সে কি করবে আপনারা জাস্ট দেখবেন। আজকে সেটার প্রমাণ দিয়েছে। এবং কিউবা মিচেলকে একটু সময় দেন, সে কি করবে দেখেন। কিউবা মিচেল আরো বড় মাপের ফুটবলার। কিউবা মিচেল যে কোন মাপের ফুটবলার আপনি তার প্রমাণ পাবেন আস্তে আস্তে। কিউবা মিচেল তো উইঙ্গার না যে ম্যাচে ম্যাচে গোল করবেন, সে অ্যাটাকিং মিডফিল্ডার, তার গোল বানানো তার কাজ, অ্যাটাক তৈরি করা তার কাজ। যাই হোক, সে কতটা ইমপ্যাক্ট ফেলতে পারে খেলার মধ্যে। আজকে প্রথম হাফ টাইম বাংলাদেশ তেমন একটা ভালো ফুটবল খেলে নাই আজকের ম্যাচটা। পরের হাফ টাইম ফাহমিদুলকে আর আলামিনকে যখন নামাইছে, তখন থেকেই আমি বলতেছিলাম যে দুর্দান্ত ফুটবল খেলতেছে। গত ম্যাচেও কিন্তু সেম হয়েছিল আমাদের, যে আমরা ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা হেরেছিলাম। তবে এই ম্যাচটা নিয়ে আমার সবচেয়ে বড় আফসোস এখন যেটা বলতে চাই, যে আমার এই ম্যাচটা দেখার পরে খুব খারাপ লাগতেছে এই জন্য, যে আমরা যদি এই ফুটবলটা ধরে রাখতে পারতাম গত ম্যাচে ইয়েমেনের সাথে, যদি ড্র করতাম, যে ম্যাচটা লাস্ট টাইমে আমরা একদম খেলা শেষ
94 মিনিটে গোলটা খেলাম। ওই গোলটা যদি আমরা ধরে রাখতে পারতাম, হয়তো আমরা কোয়ালিফাই হয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা ছিল, একটা হিসাব সমীকরণে যে আমরা কিন্তু যেতে পারতাম, একটা হিসাবের মধ্যে আমরা পড়তাম। কারণ হচ্ছে আমরা 4 গোল করেছি, 3 গোলের ব্যবধানে গিয়েছিলাম আমরা। সো এই জিনিসটা আমার খুব খারাপ লাগতেছে যে এই টিমটা নিয়ে যদি আমরা এই দলের সাথে, এই যে ভিয়েতনাম, তারপর হচ্ছে ইয়েমেন, এই যে সিঙ্গাপুরের সাথে যদি ভিয়েতনাম ইয়েমেনের সাথে যদি আমরা হারি, তুলনামূলক কিন্তু র্যাঙ্কিং এ পিছিয়ে থাকলো সিঙ্গাপুর। কিন্তু বর্তমানে সিঙ্গাপুরের যে দলটা আজকে খেলছে বাংলাদেশের সাথে, এটা কিন্তু ইয়েমেন এবং হচ্ছে ভিয়েতনামের সাথে পাঙ্গা, খুব ভালো একটা কম্পেয়ার করার মতো একটা দল। এই দলের সাথে বাংলাদেশ পাত্তাই দিল না, ধরেন শেষের যে কয়েকটা মিনিট বাংলাদেশ পাত্তাই দিল না। ইমেনের সাথে আরো ভালো ফুটবল খেলার কথা, ইমেন আহামরি একটা দল নাই, ইমেনের সাথে বাংলাদেশ অবশ্যই জেতার কথা ছিল। এবং সেই ম্যাচটা আমরা শেষ মিনিটে 94 মিনিটে, দুঃখিত, 94 মিনিটে আমরা গোল খেয়ে সেই ম্যাচটা হারি এবং সেখান থেকে আমাদের স্বপ্নটা ছিটকে যায়। আমরা কিন্তু যদি ওই 2টা মিনিট আর ধরে রাখতে পারতাম ইয়েমেন কে, তাহলে হয়তো আমরা হয়তো এশিয়া কাপে খেলতে পারতাম এই দলটা নিয়ে। আর এই দলটা এত ভালো একটা টিম। আবারও একটা কথা বলতে হয় যে, যেটা হচ্ছে আমরা দলের সেরা একাদশ নিয়ে নামতেছি না, আমি বারবার প্রশ্ন করতেছি। এবং 4 জন, যে জায়ান আহমেদ এবং হচ্ছে কিউবা মিচেল, তানিল সালিক এবং ফাহমিদুর একসাথে কেন সবাইকে নামাচ্ছি না দলে, আমার আসলে অনেক বড় প্রশ্ন, আমি বুঝতেছি না। এই বিদেশি ফুটবলারদের সাথে কোচেদের আসলে সিন্ডিকেটের কি সমস্যাটা, এই কোচেদের সমস্যাটা কি, এদের সাথে কি হচ্ছে, এদের সাথে কেন ন্যায় বিচার হচ্ছে না, এটাই হচ্ছে আমার আসল কথা। এরপরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের হচ্ছে প্লেয়ারদেরকে এনাফ গেম টাইম দিতে হবে। আর আমাদের প্লেয়াররা এভাবেই ভালো খেলে যাক। আমাদের ফামিদুলের জন্য যেই নতুন সুপারস্টার, যে নতুন তারকা তৈরি হচ্ছে, সেটার জন্য শুভকামনা রইল। আর শেষে আরেকটা জিনিস বলতে চাই যে, আমরা এখান থেকে কি পেলাম, এই টুর্নামেন্ট থেকে হেরে গিয়েও আমরা পেলাম আমাদের একজন জায়ান আহমেদ পেলাম, লেফট ব্যাক, সেরা লেফট ব্যাক। ভাই সেলুট আপনাকে, জায়ান আহমেদ যে খেলা দেখাইছে ভাই, বাংলাদেশের বর্তমান সময়ে সেরা লেফট ব্যাক বলা যায়। তারপরে আমাদের ক্যাপ্টেন মোরসালিন, আজকে 3 ম্যাচে, এই 3 ম্যাচে ক্যাপ্টেন মোরসালিন যেটা করেছে সেটা আসলে অবিশ্বাস্য। একজন ক্যাপ্টেন হিসেবে খুব ভালো পারফর্ম করেছে তিনি, 3টা ম্যাচে খুব ভালো খেলেছেন তিনি। আর সবচেয়ে যার কথা বলতে হয়, শেষে যার কথা বলে শেষ করবো, সে হচ্ছে যাকে আমি সেলুট জানাতে চাই, শ্রাবণ ভাইকে। এভাবেও ফিরে আসা যায়। সত্যি বলতে শ্রাবণ ভাইকে নিয়ে যে পরিমাণ টল হচ্ছিল, কিন্তু এখন শ্রাবণ ভাইকে আমি দেখার, এই 3 ম্যাচে দেখার পরে শ্রাবণকে নিয়ে কিছু বলার নেই আসলে। শ্রাবণ অপ্রতিরোধ্য, শ্রাবণ গোলবারের নিচে আছে, মানে আমাদের সবচেয়ে আস্থার প্রতীক শ্রাবণ। এমন কিছু সেভ দিয়েছে এই 3টা ম্যাচে, এমন কিছু, এবং আজকের ম্যাচে এমন কিছু সেভ দিয়েছে ভাই, যেটা বাংলাদেশ ফুটবলে অকল্পনীয়। আমি এই 3 ম্যাচে ফুটবলে যা দেখেছি, মানে যে গোলগুলো সেভ দেখেছি, আমার মনে হয় না বাংলাদেশ ফুটবলে আমি গত 5 বছরে এই সেভ গুলো দেখেছি। এই 3 ম্যাচে শ্রাবণ যা দেখিয়েছে, যেভাবে দেখিয়েছে, শ্রাবণকে সত্যি প্রশংসার যোগ্য। যে আসলে প্রশংসার যোগ্য তাকে কেন করবো না, সে আসলে দুর্দান্ত ফর্মে আছে। শ্রাবণ গোলবারের নিচে আছে, মানে আমরা নিশ্চিত ঠান্ডা মাথায় থাকতে পারি। তো আজকের ভিডিওতে এটুকুই, যে যারা যারা সমালোচনা করেছেন তাদেরকে সামনে পেলে 2 দিন কমেন্ট বক্সে 2 দিন, যারা যারা বলেছিল আমার ভিডিও নিচে অনেকে কমেন্ট করেছিলেন ওভার হাইট, শর্ট টেম্পার, এগুলা নিয়ে খেলা চলে না, ভবিষ্যৎ নাই, বেশি বা লাফালাফি করতেছে, তাদেরকে 2 দিন আপনারা মন মতো, আপনাদের মন মতো। আর আবারও বলতেছি, আপনাদের পক্ষের হয়ে আমি কথা বলি, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই, আমি কোনো ফুটবল জার্নালিস্ট নই। আমি একটা সময় ভাবলাম যে আমি আসলে বাংলাদেশের যারা ফুটবল সমর্থক আছে তাদের হয়ে একজন কথা বলুক। আমি চাচ্ছি যে বাংলাদেশের মানুষের অনুভূতি নিয়ে কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের হয়ে কথা বলার জন্য, যারা ফুটবল সমর্থক আছেন তাদের পক্ষ থেকে। আমি আসলে একজন ফুটবল সমর্থক, আমি আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরতে চাই। এটা বলেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।